ডিয়ার স্টুডেন্ট, সবাইকে জানাই মাইশোর টেকনিক চ্যানেল থেকে ওয়েলকাম। তাহলে আমি তোমাদেরকে শিখাবো এত ভেজাল থেকে কিভাবে জোড় বিজোড় হিসাব করে এত বড় একটা ম্যাথ তোমরা 2 মিনিটে সলভ করতে পারো। তাহলে দেখো করা যাক। এখানে মূল ফোকাস রাখবো ওয়ান কয়টা জোড় হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। এখানে ওয়ান কয়টা, ওয়ান হচ্ছে দুইটাই জানি আমরা এক জোড়া। তাহলে আমি কি বলছি, জোড় হলে জিরো হবে, জোড় হলে জিরো, কোনো কিছু দেখতে হবে, জোড় হলে জিরো। এরপরে যেহেতু এখানে এক জোড়া ওয়ান হয়েছে সেজন্য এখানে ক্যারি হিসেবে ওয়ান নিয়ে যাবা। এরপর ওয়ান কয়টা হয়েছে, ওয়ান হয়েছে 5টা, এখানে জোড়া হচ্ছে 2টা। যেহেতু এখানে 5টা হয়েছে সর্বমোট, 5 হচ্ছে তোমার কি বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি হবে, ওয়ান হবে। এখানে জোড় সংখ্যা কয়টা আছে, জোড় হচ্ছে 2 জোড়া ওয়ান আছে, সেজন্য ক্যারি হিসেবে 2টা যাবে। এরপর ওয়ান কয়টা হয়েছে, সেম 5টা হয়েছে, 5টা হওয়ার কারণে সেম 5 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় হলে ওয়ান হবে, ওয়ান বসাইলাম। এরপরে এখানে আর বাকি থাকে 2 জোড়া, 2 জোড়ার জন্য 2টা ওয়ান যাবে, 2 জোড়ার জন্য 2টা ওয়ান যাইলে আমরা জানি জোড় হলে কি হয়, জিরো হয়। জিরো হওয়ার পরে এখানে যেহেতু এক জোড়া ওয়ান আছে সেজন্য এখানে ওয়ান যাবে ক্যারি হিসাবে। তো গেল। একটা জিনিস মনে রাখবা, পয়েন্টের আগেগুলো আগে ক্যালকুলেশন করতে হবে এবং পরেরগুলো পরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমাদের ক্যারিটা কিন্তু আমি এদিকে নিয়ে নাই, সেটা পয়েন্টের আগে শেষ করে দিছি। এরপরে দেখো এখানে 3টা হচ্ছে ওয়ান আছে, জিরো হিসাব করব না, ওয়ান 3টা আছে, 3টা থাকলে কি হবে, ওয়ান যদি 3টে থাকে, 3টা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় হলে আমরা জানি বিজোড় হলে ওয়ান হবে। আর এখানে ওয়ান আছে এক জোড়ায়, সেজন্য এখানে এক জোড়ার জন্য একটা ক্যারি ওয়ান যাবে। যাওয়ার পরে এখন কয়টা হয়েছে, এখন হয়েছে 5টা, 5টা আমরা জানি বিজোড় সংখ্যা, বিজোড় হলে এখানে কি হবে, ওয়ান হবে। দেখো কতটা ইজি। এরপরে কয় জোড়া আছে, ওয়ান, ওয়ান আছে আর বাকি 2 জোড়া, 2 জোড়া থাকলে 2টা ওয়ান যাবে। তাহলে এখন কয়টা হয়েছে, এখন দেখো এখন হচ্ছে 4টা ওয়ান। আমরা জানি জোড় সংখ্যা হলে জিরো হবে, তাহলে এখানে হবে জিরো। এরপরে জোড় হচ্ছে 2 জোড়া ওয়ান আছে, সেজন্য 2টা ওয়ান নিয়ে গেলাম। এরপর আবার কয়টা হয়েছে, 5টা হয়েছে, 5 মানে হচ্ছে বিজোড়, সর্বমোট ওয়ান আছে 5টা। তাহলে সর্বমোট 5টা যদি ওয়ান থাকে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় হলে তোমার ওয়ান হবে। তারপর দেখবা ওয়ান কয় জোড়া আছে, ওয়ান হচ্ছে টোটাল 2 জোড়া আছে, 2 জোড়া থাকলে 2টা ওয়ান সামনে নিয়ে যাবে। যাওয়ার পরে এখন দেখো এখন হচ্ছে কয়টা, এখন হচ্ছে 6টা, তাহলে মোট সংখ্যা 6টা। 6টা হলে জোড় সংখ্যা, জোড় হলে কি হবে, জিরো হবে, জোড় হলে জিরো হবে। এরপর এখানে যেহেতু 3 জোড়া, সেজন্য 3টা ক্যারি সামনে যাবে, 3টা ওয়ান ক্যারি হিসেবে সামনে যাবে। এখন কয়টা হয়েছে, এখন হচ্ছে তোমার 2টা 4টা 6টা 7টা, তার মানে সর্বমোট 7। আমরা জানি 7 হচ্ছে বিজোড়, বিজোড় হলে কি হবে, ওয়ান হবে। তাহলে এখানে আর বাকি কয় জোড়া থাকে, 3 জোড়া থাকে। তো 3 জোড়ার জন্য আমাদের কি হবে, 3টা ক্যারি যাবে সামনে। তো ক্যারি যাইলে এখন 3টা ক্যারি কিন্তু যোগ করলে এখানে বিজোড় হচ্ছে, বিজোড় হলে 3 হলে 3 হচ্ছে বিজোড়, বিজোড় হলে ওয়ান হবে। তাহলে আর বাকি থাকে তোমার এখানে এক জোড়া ওয়ান, এক জোড়া ওয়ান, সেটা সামনে চাইলে কত হবে, ওয়ান হবে, ওয়ান ওয়ান বসে যাবে। তাহলে বন্ধুরা কতটা ইজি দেখো, তোমাদেরকে আমি ফ্রেন্ড রাখতেছি যাতে তোমরা এগুলো কনফিউশনে না থেকে আমার সাথে ফ্রেন্ডলি এগুলো জিজ্ঞাসাবাদ করতে পারো। ফ্রেন্ড হিসাবে এগুলো তোমরা আমার কাছে সমাধান চাইতে পারো, কিন্তু আজে বাজে কমেন্টে লিখবা না। আর এই ম্যাথটা বুঝছো কিনা অবশ্যই বলবা, এবং তোমরা এই যে হোমওয়ার্ক আছে এগুলো করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। না বুঝলে সঙ্গে সঙ্গে কমেন্ট করবো, আমি অলওয়েজ তোমাদেরকে হেল্প করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রকার হেল্প হয়ে থাকে তোমাদের ফ্রেন্ডের কাছে এগুলো শেয়ার করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।